হাই এভরিওয়ান, আমি শ্রেয়া। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর যেদিনের ব্লগটা দিচ্ছি সেদিনের বারটা ছিল রবিবার। তো সকালে চা দিয়েই শুরু করলাম আজকের ব্লগটা। তো চা খাওয়ার পরে ও অফিস চলে গেছে ব্রেকফাস্ট করে, আর আমিও এদিকে একটু চা আর পুরি নিয়ে বসে পড়েছি খেতে, কারণ আজকে রবিবার আমাদের বাড়িতে ইদু পুজো হয়, তাই আমার আজকে নিরামিষ। আর আজকে ছিল দিদির মেহেন্দি, তাই আজ আর এখানে খাবো না, আমি ঘরেই খাওয়া দাওয়া করবো। তো দেখতে পেলে দিদি মেহেন্দি করতে বসে পড়েছে, একটা হাত কমপ্লিট হয়ে গেছে আর একটা হাতে স্টার্ট হয়ে গেছে। আর এখানে তো পায়েও মেহেন্দি করে, তো দিদির মেহেন্দি এখন চলছে। তারপরে সরাসরি চলে এসছে একবারে সন্ধ্যার অনুষ্ঠানে। এখানে মেহেন্দির সব ফটোশ্যুট হবে, আর এদিকে উল্টো দিকে এটা ছাদনাতলা করেছে। এখানের এটাই রিচুয়াল যে আজকেই ছাদনাতলা, মানে মেহেন্দির দিন ছাদনাতলা তৈরি করতে হয়। তো এরকম ধরনের একটা ছাদনাতলা তৈরি হয়েছে যেখানে বিয়ে হবে। তারপরে দেখো দিদির ফটোশ্যুট চালু হয়ে গেছে, দিদি একদম সেজে গুজে চলে এসেছে এখানে। আর এখানে মেহেন্দির দিন সবাই গ্রিন কালারের ড্রেস পরে, থিমটাও গ্রিন কালারেরই দেখো। তো দিদির বাবা মা মানে আন্টি আঙ্কেলের সঙ্গে ভাই বোন দিদি সবার সঙ্গে ফটোশ্যুট করে নিচ্ছে। আমরাও করেছিলাম, ফটো তুলেছিলাম, কিন্তু সেটার ভিডিও করা হয়নি তাই দিতে পারলাম না। তারপরে ওখানে ফটোশ্যুট কমপ্লিট হয়ে যায়, আর তারপরে একদম ডিরেক্ট চলে যায় নেক্সট দিন, মানে বিয়ের দিন সন্ধ্যাবেলায়। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, তার একটাই কারণ, বিয়ে মানে শুরু হয়ে গেছে আজকে বিয়ে। কিন্তু বড় কথা হচ্ছে আমাদের গিফট কেনা হয়নি, তাই আমরা দুজনে এখনও অফিস থেকে বাড়ি আসার পরে যাচ্ছি এখন বিশালে একটা গিফট কিনবো বলে। তো এসে আমরা এই ক্যাসারোলগুলো দেখছিলাম, বেশ সুন্দর লাগছিল ডিজাইন করা এই ডিজাইনার ক্যাসারোলগুলো, তাই দেখছিলাম সব কিছু। আমি একটু আশেপাশেও দেখছিলাম কিছু অন্য কিছু দেওয়া যায় কি না, কিন্তু আলটিমেটলি দেখলাম যে না, ক্যাসারোলগুলোই ভালো লাগছে, তাই একটা ক্যাসারোলই নিয়ে নিলাম। আর দেখো এই দিক থেকে আমি একটা চামচও নিয়ে নিলাম। ওই যে আগের দিন বলেছিলাম না যে চামচটা নেওয়া হয়নি, বারকোডটা ঠিক ছিল না, তাই বিল করা যায়নি, তাই আজ একটা চামচও নিয়ে নিলাম। তো দেখো আমি ওদিকে চামচ নিচ্ছিলাম আর ও এদিকে দেখছিল যে কোনটা নেওয়া যায়। তো অনেক রকমের অনেক কটা ক্যাসারোলই আমরা দেখলাম, শেষ পর্যন্ত একটা নিয়ে নিয়েছি। তো অনেকগুলো দেখলাম, আগের ওই চকলেট কালারেরটা আর এই হোয়াইটটা একই দেখতে, কিন্তু আমার হোয়াইটটা বেশি ভালো লাগলো, তাই হোয়াইটটাই নিয়ে নিলাম। নেওয়া হয়ে গেছে, এবার আমরা লিফটে করে নিচে চলে যাব, দিয়ে ও বিল করিয়ে নেবে, তারপর আমরা বেরিয়ে যাব, কারণ তাড়াতাড়িও আছে, ওখানে গিয়ে আবার রেডি হয়ে আবার বিয়ে অ্যাটেন্ড করতে হবে। খুব তাড়াতাড়ি আছে, এদিকে দরজাটা খুলছে না, তাই ও ঠকঠক করে ঠকছিল, যদি কেউ দরজার মতন খুলে দেয়। যাক, অ্যাট লাস্ট নিচে চলে এসেছি, আর এবার ও গিয়ে লাইন দিয়ে বিলটা করিয়ে নেবে, তারপরে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাব। হয়ে গেছে বিল করানো, এবার গেটের সামনে বিলটা চেক করিয়ে তারপরে ও গাড়ি আনতে চলে যাবে, আর আমি দাঁড়িয়ে আছি বাইরে এখন। তো আমরা ওখান থেকে চলে এসে দুজনে রেডি হয়ে নিয়েছি, এবার যাব বিয়ের ইভেন্ট যেখানে হচ্ছে সেখানে। আমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে। আর ও হাসছিল না, তাই ওকে বলছিলাম যে হাসো, তারপর করে হাসো। আমরা রেডি হয়ে দেখতে এলাম যে দিদি রেডি হয়ে গেছে কিনা। এদিকে দেখছি দিদি রেডি হয়ে গেছে, দিদির এখন ফটোশ্যুট চলছে রুমের ভেতরে। দিদিকেও কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আমার তো খুব ভালো লেগেছে, খুব সুন্দর দেখতে লাগছিল, লেহেঙ্গাটাও খুব সুন্দর ছিল। চলে এসেছি এই যে যেখানে ইভেন্টটা হচ্ছে বিয়ের, তার গেটটা মেন। এবার চলো ভেতরটা ঢুকে তোমাদের সবটা দেখায় ঘুরিয়ে। যেখানে খুব ভিড় জমেছে সেখানে একদিকে এখানে বুফে সিস্টেমের খাওয়া দাওয়া হয়েছে, তাই ওদিকে একদিকে বুফে সিস্টেমের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে, আর একদিকে স্টার্টার আইটেমগুলো আছে, আর তারই ঠিক উল্টো দিকে আছে বসার জায়গা, মানে ব্রাইড যেখানে বসবে। আর এদিকে গান বাজনা হচ্ছে,
কিছু ছোট ছোট ছেলে মেয়ে নাচও করছে। পুরো প্যান্ডেলটা, পুরো অ্যারেঞ্জমেন্টটাই তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে, পুরোটাই রেড থিমের ওপরে রেখেছে। আর দিদির বসার জায়গাটা যেখানে মানে ব্রাইড আর গ্রুম যেখানে বসবে সেই জায়গাটাও খুব সুন্দর করেই সাজিয়েছে। এবার চলে এসেছি স্টার্টার আইটেমে। প্রথমেই ফুচকা খেতে। বিয়ে বাড়ি আর ফুচকা খাবো না সেটা কোনো কথা হলো? তাই প্রথমেই চলে এসেছি ফুচকা খেতে। এখানে স্টার্টারে অনেক কিছুই ছিল, ফুচকা, নুডলস, ভেজ মাঞ্চুরিয়ান, তারপরে ছোলে বাটোরে, আরও অনেক কিছু ছিল। তো আমরা ফুচকা খাওয়ার পরে ওকে বললাম তুমি যাও নুডলস আর ভেজ মাঞ্চুরিয়ানটা নিয়ে নাও। তো ওটাও খুব ভালো লাগছিলো শীতকালের দিন গরম গরমটা খেতে। আর হ্যাঁ, এখানে সবই ভেজ, কারণ এরা নন ভেজ কিছু খায় না, তাই এখানে সবটাই ভেজ খাবার দাবার। নিয়ে চলে এসেছে। আমি বললাম খেয়ে দেখো আর বলো কেমন হয়েছে। ও তো খেয়ে বললো খুবই ভালো হয়েছে, ভালো লাগছে খেতে। শীতকালের দিন এত ঠান্ডায় অবভিয়াসলি গরম খাবার তো ভালোই লাগবে খেতে। তো তারপর দেখো বরও এসে গেছে, আন্টি বরণ করে নিচ্ছে বরকে। এখানে বরযাত্রীকে বারাত বলে। তো বর উইথ বারাত সবাই চলে এসেছে। এরপর বিয়েও শুরু হয়ে যাবে। এবার দিদি যাচ্ছে যেখানে জয়মালা হবে সেইখানে, যে সামনে দুই ভাই আর পিছনে দুই দিদি আর মাঝখানে দিদি মাথায় চুনরি ধরে দিদিকে নিয়ে যাচ্ছে। এবার ওখানে গিয়ে জয়মালা, রিং এক্সচেঞ্জ এগুলো হবে। তো দিদি ফার্স্টেই জিজাকে টিপ পরিয়ে দিল, তিলক দিয়ে দিল। তো তারপরে রিং এক্সচেঞ্জ হয় আর দেন জয়মালা। এই যে দুজনে দুজনকে একে অপরকে আংটি পরিয়ে দিয়েছে। আর বাজি ফুটিয়ে সেলিব্রেশন হচ্ছিল। তারপরে দিদি জিজাকে প্রণাম করে নেয়। এবার জয়মালা শুরু হয়ে গেছে, একে অপরকে মালা পরিয়ে দিচ্ছে। তারপরে এই যে একটা গ্র্যান্ড সেলিব্রেশন হয়। এই সময় খুবই ভালো লাগছিল, দেখতেও সুন্দর লাগছিল দিদিকে আর জিজাকে, আর সেলিব্রেশনটাও খুবই ভালো লাগছিল। তারপরে ওরা একটু পোজ দিয়ে ফটো শ্যুট করে নেয়, এরপর গিয়ে বিয়েই বসবে। এই যে দিদি ড্রেস চেঞ্জ করে অন্য একটা শাড়ি পরে অন্যরকমভাবে সেজে বিয়েই বসে গেছে দুজনে। আর বিয়েটা অনেকটা রাতে হয়েছিল,
যেহেতু পরের দিন অফিস ছিল তাই আমরা দেখতে পারিনি। একটা ভাইকে বলেছিলাম, সেই ভিডিওগুলো করে আমাকে দিয়েছে, তাই তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করতে পারলাম। অনেক বড় তো বিয়েটা, সবটা শেয়ার করতে পারিনি, কিছু কিছু রিচুয়াল তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে দেখো, এটা যেমন আমাদের বেঙ্গলিতে 7 পাকে হয়, ঠিক সেই রকমই হচ্ছে, যে খই ফেলতে ফেলতে যাচ্ছে। আমাদের যেমন পুরোটা ঘুরে গিয়ে এক জায়গায় খইটা ফেলে, এটা পুরোটাই খই ফেলতে ফেলতে যাচ্ছে। তারপরে একটা জায়গায় দাঁড়িয়ে ওই জিজা দিদির পায়ের আঙুল দিয়ে একটা করে হলুদের কোয়া ফেলে দিচ্ছে। বিয়েটা দেখার আমাদের খুবই ইচ্ছা ছিল, কিন্তু একদম রাতে, মানে ভোরের দিকে বিয়েটা হয়েছে, পরের দিন ভোরের দিকে। তা অত রাত, সারা রাত জাগা সম্ভব ছিল না, যেহেতু ওর অফিস ছিল, তাই আমরা দেখতে পারিনি। তো তারপর দেখো, বিয়ে কমপ্লিট হয়ে সিঁদুর দান হয়ে দিদিকে এখান থেকে যে জুয়েলারিগুলো দিয়েছে সেগুলোকে দেওয়া হচ্ছে। কিছু একটা এখানে নিয়মই হবে, সেটা হাতে দিয়ে দিচ্ছে। তো আমরা খেতে চলে এসেছিলাম। তারপরে চলো আজকে খাবারের আইটেমে কী কী আছে আমি নিচ্ছি, আর ও ওকে বলেছিলাম তুমি ভিডিও করে দাও, ও আমায় ভিডিওটা করে দিচ্ছে। চলো তাহলে এখন খাবারগুলো নিয়ে খেয়ে নেওয়া যাক। তো আগেই বললাম না যে এখানে তো ননভেজ কিছু নেই, সবই ভেজ। খাবারের আইটেমের মধ্যে ছিল প্লেন রাইস, ডাল, মিক্স ভেজ, পনির, একটা পুরি, তারপরে হচ্ছে বাটার তন্দুরি রুটি, এইসব ছিল, রসগোল্লা, পাঁপড়, দই বড়া, চাটনি। ডেজার্ট আইটেমের মধ্যে আরও কিছু ছিল, কিন্তু আমরা খাইনি, তাই ঠিক জানি না, বলতে পারবো না। আমরা রসগোল্লাটাই নিয়েছিলাম। আর ছিল স্যালাড আর পটল আলুর তরকারি। তো দেখো, আমি প্রথমে প্লেট নিয়ে রাইস আর সবজিগুলো নিয়ে, ডাল নিয়ে বসে কিছুটা খেয়ে নিয়েছি। তারপরে আরেকটা নতুন প্লেট নিয়ে এসেছি, এখন নেব পনির আর বাটার তন্দুরি রুটি, কারণ ওটা তখন নিইনি, আমি খাইনি, তাই এখন খেয়ে টেস্ট করে দেখব। তো নিয়ে দেখো আমরা বসে পড়েছি খেতে। আর এটা আগের প্লেটটা, এখানে যে প্লেটটা আমরা দুজনে একসঙ্গেই খাচ্ছিলাম। তো তারপরে আমি আবার তো একটা নতুন প্লেট নিয়ে গিয়ে রুটি আর পনির নিয়ে এলাম, কারণ ওই রুটিটা তো ওই খেয়ে নিয়েছে। আর দেখো, সব কিছু একই প্লেটের মধ্যে নিয়ে কী অবস্থা প্লেটটার। খেয়ে দিয়ে আমরা এখন ঘরে চলে এসেছি, অনেকটা রাত হয়ে গেছে, এবার না শুলে কালকে সকালে উঠতে পারা যাবে না, তাই আমরা এখন শুয়ে পড়বো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকবে। আজকের মতন এইটুকুনি, টাটা, বাই।